ওয়াশরুম অনেক পরিষ্কার রাখা হয়। তো ওই জায়গায় যদি আমরা পরিষ্কার রাখতে পারি নিজের জন্য, তো দশের জন্য আমাদের সকল স্তর সকল জায়গা পরিষ্কার করা উচিত। প্রথম শিক্ষিত মাসে এই যে সুন্দর কাজ পরিষ্কার করছে, এই জন্য আমি মনে থেকে করে অনেক দোয়া করতেছি, অনেক ধন্যবাদ দিতেছি। শুধু শিক্ষিত মানুষ না, সবারই আপনারও দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব। শিক্ষিত মানুষের একটা অহংকার যে নোংরা কাজ আমরা করবো না বা করছে না, আজকে যে করতেছে এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছে। এই ময়লা আবর্জনা আমাদের ফেলানো যাবে না, এখানে কোনো আবর্জনা ফেলানো যাবে না, সব পরিষ্কার রাখতে হবে, এটা দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ময়লা না থাকে এখানে। স্বাধীনদের হিসেবে আমাদের দায়িত্ব, আমাদেরকে নিতে হবে। যেহেতু ছাত্ররা এদের স্বাধীন করেছে, সেই হিসাবে আমরা যাচ্ছি সকল কিছু আমরা গুছাতে। যেমন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দায়িত্ব, আমাদের সকল সারা বাংলাদেশের সকল ছাত্র যদি নিজেদের দায়িত্ব নিজেরা বহাল করে নেয়, তাহলে আমার মনে হয় যে সকল কিছু সমাধান অটোমেটিক হয়ে যাবে। আমরা আজকে থেকে শুরু করেছি কর্মসূচি, আমাদের শহর আমরা পরিষ্কার করতেছি। কালকে আবার আমরা অন্য একটা পদক্ষেপ নেব। আমরা সকলে যদি একত্রে থাকি, ইনশাল্লাহ কোনো দল ধর্ম সকল কিছু নির্বিশেষে আমরা সকল কিছু উঠে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সারা বাংলাদেশে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ছাত্ররা, আপনাদের এখানে কোনো ব্যবস্থা করা হয়েছে কি? শ্রীপুর বিশ্ববিদ্যালয়, মাওনা এবং আওয়াল কলেজ অনেক কলেজ সমিতভাবে আমরা জড়ো হয়েছি। এখানে যে শুধুমাত্র যে একটা কলেজের নির্দিষ্ট একটা কলেজের যে স্টুডেন্ট আছে এমন কেউ নাই, স্কুলের আছে, কলেজের আছে, ভার্সিটির আছে এবং আশেপাশের যে আমাদের যুব ভাইয়েরা তারাও আছে। বেসিক্যালি সবাই মিলাই আমরা এই কাজটা করি। আমাদের বুঝতে হবে যে আমাদের সিনিয়র ভাইরা যে দেশটা স্বাধীন করছে দ্বিতীয়বার, ওনারা অনেক শহীদ হওয়ার পরে আমরা এই সুস্থ এবং স্বাধীন একটা দেশ পেয়েছি। এদেরকে আমরা উপহার দিতে যাচ্ছি আমাদের শহরটাকে পরিষ্কার করে। এই যে দেখেন পাশে টাকা, দেখেন আমাদের শহরে অনেক ময়লা। আমরা প্রশাসন এবং পুরো এবং আমাদের যুব সমাজ সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যারা আমরা এই শহরে বাস করি, এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের যেমন ঘরের থেকে বাথরুম ওয়াশরুম অনেক পরিষ্কার রাখা হয়। তো ওই জায়গায় যদি আমরা পরিষ্কার রাখতে পারি নিজের জন্য, তো দশের জন্য আমাদের সকল স্তর সকল জায়গা পরিষ্কার করা উচিত। এই যে আমাদের জায়গাগুলো আরেকটা প্রশ্ন ভাই, সমন্বয়করা যে ডক্টর ইউনূসকে প্রদান করছে, তাতে কি আপনাদের কোনো বিরোধ আছে অথবা কোনো দ্বিমত আছে? ঘটনা হচ্ছে ওনারা সমন্বয়ক, এরা অনেক যুদ্ধ দীর্ঘ 35 দিন পর দ্বিতীয়বার মতো এই দেশকে স্বাধীন করছে। তারা বুঝে শুনে তারা আমাদের ডক্টর ইউনূসকে যেহেতু তারা প্রস্তাব করছে, উনি প্রস্তাবে সাড়া দিচ্ছে এবং আমাদের বড় ভাইরা যে সিদ্ধান্ত দিচ্ছে তাতে আমরা একমত। কারণ তারা আমাদের অধিকার দিচ্ছে, তারা আমাদের মানে মুক্ত করে দিচ্ছে, আমাদের কথা বলার স্বাধীনতা করে দিচ্ছে। এখন ভাইয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছে, একটা ডিসিশন নিচ্ছে, আমরা তাতে একমত, এত কোনো দ্বিমত কোনো সুযোগ নাই। আপনারা কেমন বাংলাদেশ চান? আমরা একটি সুস্থ নাগরিক এবং বাক স্বাধীনতা এবং একটি ভালো একটা রাষ্ট্র হিসেবে পরিচিত চাই, যে 10টি দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। কোন কলেজ? আমরা সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি শ্রীপুর। কতজন ছাত্রছাত্রী নিয়ে আসছেন? জি ছাত্রছাত্রী নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কতজন ছাত্রছাত্রী আছে এখানে? আমাদের এখানে আছে মোট 42 জন ছাত্রছাত্রী। 42 জন ছাত্রছাত্রী।